বন্ধ সিম কার্ড কিভাবে চালু করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন অনেক সময় দেখা যায় আপনি সিম ব্যবহার করতেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে ওই সিম কার্ডটি বন্ধ হয়ে গেছে, অথবা আপনি কিছুদিন যাবত একটা সিম কার্ড ব্যবহার করেছেন, পরে মোবাইলে উঠিয়েছেন কিন্তু সিম কার্ড বন্ধ দেখাচ্ছে। এরকম সমস্যাটা দেখলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার সিম কার্ড বন্ধ হয়ে গেলে সেটা কিভাবে ঠিক করবেন। তো সেজন্য আপনাকে প্রথমে কিছু সেটিংস করতে হবে। সেগুলো করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনের অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ সেটিংস খুঁজে বের করবেন। আপনার ফোনে যেই সেটিংসটি থাক সেটা এখান থেকে ওপেন করবেন। আমি মার্ক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনে অ্যাপ সেটিংস থাকতে পারে, যেটাই থাক এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা লক্ষ্য করলে সি অল অ্যাপস দেখতে পাবেন, অথবা আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। তাহলে এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে সিম টল্ক নামের একটি অপশান এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই অপশানটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ফোর্স স্টপ অপশান। আপনি যে কাজটি করবেন, এখান থেকে প্রথমে ফোর্স স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওকে বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনের উপর ক্লিক করলে একটু ব্যাক করে আসবেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক, এখান থেকে আপনি যে স্টোর অ্যান্ড ক্যাশ আছে এই স্টোর অ্যান্ড ক্যাশ অপশানটি আপনাকে ওপেন করতে হবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। করলে এখান থেকে ক্লিয়ার স্টোর এবং ক্লিয়ার ক্যাশ এই দুটোই যেটা আছে এখান থেকে একবারে টোটালি ক্লিয়ার করে দিবেন। আপনার ফোনের উপর দিকে থাকতে পারে বা নিচের দিকে থাকতে পারে, যেখানেই থাকে এখান থেকে আপনি ক্লিয়ার করবেন। এটা করার পর আরেকটা সেটিংস আপনাকে করতে হবে, সেই জন্য এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনার ফোনের যে ইন্টারনেট আর নেটওয়ার্ক সেটিংস আছে সেটা ওপেন করবেন। আপনার ফোনে এখান থেকে কানেকশান সেটিংসও থাকতে পারে, যেটাই থাকে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্কটি ওপেন করবেন। ওপেন করলে আপনার সিম 1 বা সিম 2 যেটাই থাকে এখানে নিচের দিকে বা উপরের দিকে পেয়ে যাবেন। এখন এখান থেকে যেই সিমের সমস্যা সেই সিমটি এখান থেকে ওপেন করবেন। করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড এই এনেবল, এটা যদি অন থাকে তাহলে ভালো, আর যদি অফ থাকে এখান থেকে অবশ্যই অন করে দেবেন। তারপরে নিচের দিকে আসার পর নেটওয়ার্ক প্রিফারেন্স অপশান দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করার পর এখান থেকে যদি 2G বা 3G হয়ে থাকে তাহলে কিন্তু সিম কার্ড বন্ধ দেখাবে। সেক্ষেত্রে উপরের যে 3G, এটা উপরের যে 4G বা 4G লাইট যেটাই দেখতে পাবেন সেটাই এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এই কাজগুলো করা হয়ে গেলে তারপরেও যদি আপনার সিম কার্ডটি ঠিক না হয়, তাহলে আপনি যদি 90 দিনের বেশি আপনার সিম কার্ডটি বন্ধ করে রাখেন, বন্ধ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার যে নির্দিষ্ট সিম সেই সিমের কাস্টমার কেয়ারে আপনাকে কথা বলতে হবে। সেই কাস্টমার কেয়ারে আপনি কথা বললে আপনাকে কী করতে হবে, কিভাবে এর সমাধান পাবেন সেটা কিন্তু তারা কিন্তু বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ।